নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকে দেখুন বন্ধুরা, আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ। ফুল চিংড়ি বলে, অনেকে আবার কুচো চিংড়ি বলে। তো এই চিংড়িগুলো আমি আজকের বড়া বানাবো। তো কিভাবে বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের আমার এই ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে আপনাদের রিকোয়েস্ট, একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, আমি মাছগুলো, চিংড়ি মাছগুলো বেছে নেব। বাজার থেকে নিয়ে এলে অনেক সময় গাছের পাতা, এই নানান কিছু কাঠি এইসব থেকে থাকে। তো আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে আসছি। তো আমি আজকের বানাবো ছোট মাছের, চিংড়ি মাছের বড়া বানাবো। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, কুচিয়ে নিয়েছি ধনেপাতাগুলো। ধনেপাতাটা একটু বেশি করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা, এখানে আছে 6-8 কোয়া আছে রসুন, এখানে আদার টুকরো আছে এটা। তো আমি ধনেপাতাটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো আমি সব গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আমি এইটার মধ্যে গ্রেট করে নেব এবং পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে নেবেন, কম বেশি যতটা প্রয়োজন। তো এবার নেব রসুনের কোয়াগুলো। এবারে এখানে আমি একটা পাত্র নিয়েছি, এখানে দিয়ে দেব ফুল চিংড়ি। দিয়ে আমি এখানে ফুল চিংড়িটা ম্যাগনেট করব। এখানে আছে আমার 500 ফুল চিংড়ি আছে, আপনাদের যতটা প্রয়োজন সেই অনুসারে নেবেন। আরও দেবো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো কুচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর দেব গ্রেট করে নিলাম যে উপকরণগুলো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ওগুলোও দিয়ে দিলাম। তো আমি এখানে এই ডাবুটা মানে 1 হাতা মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 100 গ্রামের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দেবো 50 গ্রামের মতন আমি চাল গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, চাল গুঁড়ি দিলে বেশ মুচমুচে খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম 100 গ্রাম আমি এখানে বেসন দিলাম। আমি এখানে হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর দেব 1 চা চামচ দিলাম, আর দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন নুন দেব যতটা লাগে। হাফ চা চামচ আমি জোয়ান দিলাম, তো জোয়ানটা দিলে হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেবো আমি এখানে একটা ডিম দেব। আর দেবো আমি এখানে পাতিলেবু 1 টুকরো কাটা, পাতিলেবুর দানাটা বার করে ফেলে দিলাম, রসটা চিপে দিয়ে দেবো। তো একটু টক টক লাগলে ভালো টেস্ট হবে, মুখরোচক কোনো ভাজা জিনিস বন্ধুরা সবারই খুব পছন্দ, ছোট বড় সবাই তেলে ভাজার দিকে আগে লক্ষ্য। আর দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতাটা আমি বেশ কিছুটা দিয়েছি, একটু বেশি করে। তো দিয়ে আমি সবগুলো উপকরণ ঠিক একই সঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এভাবে একবার হলেও ওই ফুল চিংড়ির পকোড়া বা বড়াও বলে অনেকে, এভাবে একবার যদি বানিয়ে খেয়েছেন তো মনে হবে তখন বারে বারে এরকম মন চাইবে এরকম রান্না করে খাই। ফুল চিংড়ির পকোড়া আমরা অনেক রকমভাবে চপ, অনেক রকম পকোড়া দোকান থেকে কিনে খেয়ে থাকি বা বাড়িতেও বানানো হয়। তো একবার হলেও বন্ধুরা এই কুচো চিংড়ি, ফুল চিংড়ি
বানিয়ে দেখবেন। আর বন্ধুরা এখানে আমি ভিনিগার নিয়েছি। ভিনিগার আমি এই চামচে করে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে একই সঙ্গে খুব ভালো করে ম্যাগনেট করে নেব। তো আমার ম্যাগনেট করা হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে এসেছি। আমি ঠিক এভাবে একটু একটু করে তুলে নিয়ে ঠিক আমি আলুর চপের মতন এরকম শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে। এবার দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা আমরা যে কোনো ভাজা খেতে গেলে সাদা তেল দিয়ে বেশি ভালো লাগে। তো তেলটা আমি গরম করে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে পকোড়াগুলো দিয়ে দেব। তো তেলটা আমি খুব কড়া করে গরম করিনি, মিডিয়াম আছে। খুব কড়া করে গরম করতে গেলে পকোড়াগুলো দিলে সঙ্গে সঙ্গে ওপর থেকে লাল লাল কালার ধরে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে আমি দিয়ে দেবো আস্তে আস্তে একদম। তো বন্ধুরা এখানে আমি 4টে দিয়েছি, 4টের বেশি জায়গা হবে না। তো গ্যাসটা আমি লোতে রেখেছি। কখনো লোতে কখনো মিডিয়ামে দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তো একটা একটা করে আমি এভাবে একটা চামচের সাহায্যে উল্টিয়ে দেব। তো বন্ধুরা এরকম বড়া তোমার ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমার গরম গরম বিকেলে আমরা সন্ধ্যের দিকটা আমরা হালকা টিফিন করি, ও সময়ও খেলে খুবই ভালো লাগবে গরম গরম। তো বন্ধুদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, চাল গুঁড়ি, শুধু বেসন দিয়েও বানাতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এরকম আমি বারে বারে একটু একটু করে উল্টে পাল্টে দিয়ে দিয়ে ভালো করে পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা বেশ আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে। তো এক লোভনীয় রেসিপি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আমি এভাবে তুলে নেব। যে এক্সট্রা তেল থাকে যদি তেলটা বেরিয়ে যাবে, কড়ার মধ্যেই পড়বে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো আরও যেগুলো আছে আমার সেগুলো ঠিকই একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো তুলে নেব এক এক করে। বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আমি এরকম সাইজ করে নিয়েছি, 12 পিস হয়েছে, 500 গ্রাম চিংড়ি। তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। ও ভিতরটা খেতেও তো দারুণ লাগবে। তো আমি একটু খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে। তো আমি রান্না করেছি বলে বলছি তা নয়, আপনারা দেখছেন ইউটিউবে, আপনারা কাছে থাকলে আপনাদের খাওয়াতে পারতাম। তো এই ছিল আমার আজকেকার ভিডিও। তো বন্ধুরা এরকম মুখরোচক জিনিস, ফুল চিংড়ির পকোড়া কিংবা বড়া খেতে ভালো লাগবে সবাই, ছোট বড় খুব ভালোবেসে খাবে। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও।
ভিডিওটি কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, বাই।